আমার দেশে যারা রাজনীতি করে ইসলামী শরিয়া আইনকে বাদ দিয়া, ইসলামী সভ্যতা বাদ দিয়া পশ্চিমাদের সভ্যতায় নতুন বাংলাদেশ বানাতে চায়। পশ্চিমাদের কাছে সভ্যতা নামে যা আছে সবটাই অসভ্যতা। যে মার্কিনীরা বিশ্বব্যাপী নারীর স্বাধীনতার কথা বলে, নারীর মর্যাদার কথা বলে, সেই পশ্চিমা দুনিয়ায় নারীরা মর্যাদা পায় না, তারা সুরক্ষিত না। ইসলামের সভ্যতা, সংস্কৃতি, শরিয়া আইনই পারে পৃথিবীতে নারীর অধিকার রক্ষা করতে, মানবাধিকার রক্ষা করতে, নারীকে সম্মান দিতে। অতএব যারা পশ্চিমা দুনিয়ার শিক্ষা সংস্কৃতি দিয়ে দেশ সাজাতে চান, এবার ফিরে আসুন, ওগুলো বাদ দিয়া ইসলামের দিকে ফিরে আসুন। কারণ যারা নির্বাচন নিয়ে আছে ওদের তো পরিশ্রম অনেক, সারাদিন হাঁটে না, কথা বলেন, হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে যায়, আবার কালকের প্রস্তুতি নিবে, আজকে ঘুমাবে। এখানে যারা আসছে পিওর শ্রোতারা আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা যা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান। বসে ওয়াজ শুনলে যে বরকত, এটা দাঁড়িয়ে থাকলে তো হবে না। প্রিয় বন্ধুগণ, তো সবর কয় প্রকার? প্রথম হচ্ছে সবর আলা তাআ, ইবাদত বন্দেগীতে ধৈর্য লাগবে। 2 নাম্বার হচ্ছে আসসাবরু আনিল মাআসিম, গুনার কাছ থেকে বাঁচার ক্ষেত্রে সবর লাগবে। যার সবর নাই সে গুনার কাজ ছাড়তে পারে না। পারে? গুনার কাজ হয় কেন? যত এই পৃথিবীতে মানুষের যে সংসার জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, 7টা জিনিসকে কেন্দ্র করে। কটা জিনিস বলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। কটা জিনিস? মাত্র 7টা। এই যে নির্বাচন হচ্ছে, কাটাকাটি, মারামারি, ঝগড়া, ফাসাদ, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, খুন খারাপি, রাহাজানি, চুরি ছামারি, চাঁদাবাজি, ধান্দাবাজি, যা কিছু হয় এই 7টাকে নিয়ে। কয়টা? 7টা। আপনি 7টার একটাই আছেন, 7টার একটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য দুনিয়ায় সুশোভিত করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা। আছে? সন্তানদের প্রতি টান, কারি কারি সোনার রূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই জিনিসগুলোকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে হালাল আছে, আবার হারাম আছে। কি আছে? নারীর প্রতি টান আছে না আপনাদের? কথা বলেন। আল্লাহ আল্লাহ বুজুর্গদের ছিল না? কথা বলেন। অধিকাংশ আল্লাহ আল্লাহ বুজুর্গ বিয়ে করছেন 3টা 4টা, তা নারীর প্রতি টান ছিল? কথা বলেন। কিন্তু বৈধ পথে। কি পথে? হারাম পথে না। সুবহানাল্লাহ। সোনার উপায়, এটা আমাদেরও দরকার, কাফের মুশরিকেরও দরকার। কিন্তু মুমিনেরটা হবে বৈধ পথে, কাফেরটা চুরি চামারি। কাফের মুশরিকদের সাথে আমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। যে সম্পর্ক হবে ওটা মানবিক। ওটা কি? মানুষ হিসেবে তার যেটা দরকার আমরা দেখব। আর তারা মূর্তি বানাবে, তারা পাহারা দিবে। মুসলমান যে তাদের মূর্তি পাহারা দিবে না, বাকি পাহারা সরকার দিবে, কারণ হিন্দুরা ট্যাক্স দেয়। কি দেয়? তো পাহারা দেওয়ার দায়িত্ব কার? না মৌলবী সাহেবের, পীর সাহেবের, নেতা? পাহারা দিবে কে? সে তো ট্যাক্স দিচ্ছে, সরকার পাহারা দিবে। মূর্তি যারা বানাবে তারাই পূজা করবে, মূর্তি যারা বানাবে তারাই পাহারা দিবে।
আমরা দ্বীনের দাওয়াত দিয়া মূর্তি পূজা থেকে তাদেরকে তাওহীদের দিকে আনবো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। বাকি অন্যান্য সাহাবীরাও এই আয়াত নাজিলের সঙ্গে সঙ্গে পিতার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, স্বামী তার স্ত্রীর সম্পর্ক, সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর হাবিবের আদেশ পালন করে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন। তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন, হিজরত করেন নাই। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত ঘোষণা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের কষ্টার্জিত সম্পদ, তোমাদের সে ব্যবসা যার লস্টারে ভয় পাও, আর তোমাদের সেসব বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, অপেক্ষা করো তোমাদের বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে হেদায়েত করেন না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, পিতা মাতা, আত্মীয় স্বজন, স্বামী, পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী পরিজন, আপন ভাই, প্রতিবেশী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, বিত্ত বৈভব, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি যতক্ষণ আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে মুমিন স্বীকৃতি দেন না। এই সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে। সেখানে কি দল, কি নেতা, কি নেত্রী, কি আদর্শ, কি মতবাদ, কি ব্যবসা, কি পিতা, কি বোন, কি স্বামী, কি স্ত্রী, এমন কি নিজের জীবন, এটাকেও প্রাধান্য দেওয়া যাবে না। সব থেকে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। এর আগ পর্যন্ত মুমিন হবার সুযোগ। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ এই আয়াত নাজিলের পরে প্রত্যেক সাহাবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। তারা তাদের জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসার প্রমাণ দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি একজন সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহর সাহাবীগণের মধ্যে ইসলাম গ্রহণের আগে সবচেয়ে ধনী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাহাবীদের নামগুলো মনে রাখবেন, কথা বলেন। কেন? সন্তানদের নাম যেন বরকত হিসেবে রাখতে পারেন। আপনারা বাঙালি, নাম খুঁজে পান না, কি কি নাম রাখে দেখেন। চকলেট, বিস্কুট, ক্ষেপণাস্ত্র, মিসাইল, হকি স্টিক, ব্যালিস্টিক, এগুলো নাম রাখে সন্তানদের ক্ষেত্রে। এই আজে বাজে নাম অপসংস্কৃতি। সাহাবায়ে কেরামের নাম বরকত হিসেবে রাখবেন, এতে সন্তান সৌভাগ্যবান হবে যদি সে মুমিন হয়। কি হয়? আর কাফের
ভালো নাম রাখতে পারে না, রাখাও হয় না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী সাহাবী। আরবে যার 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় কেন্তার। কি বলা হয়? এর বহুবচন কানাতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল এমন 100 ধনী ছিল আরবে। আমরা বলতে পারি প্রত্যেকেই ছিল 1500 বছর আগে বিলিয়নার। কি ছিল? 100। কয়জন? 100। এই 100 জনের মধ্যে সেরা ধনী ছিল মুসআব বিন উমাইর। আসমাউর রিজালের কিতাবে এসেছে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পানাহার করতেন তার দস্তরখানে 70 জন মানুষ বসাতেন। আপনারা ঘুমাচ্ছেন মনে হয়। কয়জন বসাতেন? মেহমানদেরকে সোনার উপর বাটিতে খাবার পরিবেশন করতেন। পানাহারের পর মেহমানদেরকে সোনার উপর বাটি হাদিয়া করে দিতেন। এই রকম ধনী মানুষ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হবার সাথে সাথে সমস্ত সম্পদ তার কেড়ে নেওয়া হলো। বাবা মা ভাই সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। বদর যুদ্ধে তিনি রাসূলুল্লাহর পক্ষে জিহাদ করছেন। আর তার আপন ভাই আমের বিন উমাইর কাফের ছিল, রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করছে। রাসূলুল্লাহর পক্ষে মুসআব বিন উমাইর, আর তারই আপন ভাই রাসূলুল্লাহর বিপক্ষে। ইসলামের আদর্শ কি জিনিস দেখেন, এখানে রক্তের সম্পর্কে কোনো প্রাধান্য নাই। সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে, সম্পর্ক ছিন্ন হবে কুফরির কারণে। ঠিক কিনা? আমরা এগুলো ঠিক ঠিক বলি, কিন্তু সময় মতো ভুলে যাই। সময় মতো ভুলে যাই। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, বদর যুদ্ধে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাবিজয় দান করলেন। মুসআব বিন উমাইরের আপন ভাই বন্দী হলো, তার নাম আমের বিন উমাইর। সাহাবায়ে কেরাম বাঁধছেন তার হাত পা। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, আমি মুসআব বিন উমাইরের আপন ভাই। পরিচয় পেয়ে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিয়েছে। সকালবেলা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, মুসআব, তোমার ভাই পরিচয় পেয়ে বন্দী আমের বিন উমাইরের হাত পায়ের বাঁধন আমরা হালকা করে দিয়েছি। হযরত মুসআব বিন উমাইর জবাব দিলেন, শোনো সাহাবীরা, কাবার মালিক আল্লাহর কসম, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে তরবারি ধারণ করেছে সে কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বাঁধো, উচ্চ মুক্তিপণ আদায় করে ছাড়ো। সুবহানাল্লাহ বলে। উহুদের যুদ্ধে এই মুসআব বিন উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছিলেন, যেন কাফেরদের অস্ত্রের আঘাত রাসূলুল্লাহর কাছে আসতে না পারে। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সামনে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে তিনি কাফেরদের পক্ষ থেকে আসা তীরগুলোকে বুকের মধ্যে ঢাল বানায় নিতে লাগলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেন, ফিদাকা বি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল, আপনার কদমে আমার বাপ মা কুরবান হোক। আপনি ডানে বামে তাকাবেন না, যতগুলো আঘাত আসবে সব আপনার আবু উবাইদা তা সিনায় নিবে। তথাপিও উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে, ওনার দান দান মোবারক শহীদ হয়েছে। আবু উবাইদা শহীদ হন নাই, তাকে জীবিত শহীদ বলা হতো। উহুদ যুদ্ধের পর দেখা গেছে আবু উবাইদার শরীরে 93টা আঘাতের দাগ। ওনার সামনে ছিল মুসআব বিন উমাইর। আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে দিলেন। উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহর হাবিব বললেন, আমার শহীদ সাহাবীদের লাশকে কাতার বন্দী করে রাখো। যারা শহীদ হয়েছিল তাদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই। আল্লাহর হাবিব জানাজা পড়িয়েছেন আর তাদেরকে দাফন করে দেওয়া হয়েছে। 70 জন শহীদের লাশ যখন রাখা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসআব বিন উমাইরের সামনে এসে দাঁড়ালেন। তামাম শরীর তার রক্তে রঞ্জিত, অসংখ্য আঘাতের চিহ্ন, শরীরে ছোট্ট একটা কাপড়। যে লোকটা 70 জন মানুষ নিয়ে পানাহার করত, ইমানের মহব্বতে আল্লাহ তার হাবিবের ভালোবাসায় সব কোরবান করে, জীবনটাও কোরবান করে দিলেন। শরীরে ছোট্ট একটা চাদর, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এ হচ্ছে আমার মুসাব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদানি লা তুরাফু কিমাতুহুমা। ঈমান আনার আগে আমার মুসাবকে দেখেছি, তার শরীরে এমন 2টা চাদর থাকতো যার মূল্য কত কারো জানা ছিল না। ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। আর আমার মুসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। সব কিছু তিনি কোরবান করে দিলেন ইমানের মহব্বতে, আল্লাহ তার হাবিবের ভালোবাসায়, ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআব বিন উমাইরের শরীরে যে চাদর, কাফন হয় না, পা ঢাকলে মাথা খুলে, মাথা ঢাকলে পা খুলে। আল্লাহর হাবিব বললেন, তার শরীরের চাদর দিয়া মাথাটা ঢেকে দাও, আর ইদখির ঘাস দিয়া তার পা ঢেকে দাও। আল্লাহর হাবিবের সাহাবী মুসআব বিন উমাইর বিশ্ববাসীকে প্রমাণ দিয়ে গিয়েছেন যে মুসআব বিন উমাইর সহ সমস্ত সাহাবীগণ আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্যই তো সাহাবায়ে কেরামের তুলনা নাই। আছে? কথা বলে না? সাহাবায়ে কেরামের সমালোচনা কোনো মুসলমান করতে পারে? কুখ্যাত শিয়ারা করে, আর বাতিলপন্থী মুনাফিকরা করে। রাসূলুল্লাহর সাহাবীদের সমালোচনা কোনো মুসলমান করতে পারে না। গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানীকে তার মুরিদ জিজ্ঞেস করছে, আপনার মর্তবা কি সাহাবায়ে কেরামের কাছাকাছি পড়ছে? গাউস পাককে জবাব দিয়েছে, জানেন, কোন পুঁথি শাস্ত্রের কথা না, মেশকাতের শরাবের কাতে মোল্লা আলী কারি তা উল্লেখ করছেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেছেন, আমার সালেকিনরা শোনো, আল্লাহর হাবিবের সাহাবীদের মর্যাদা কেউ পেতে পারে না পরের কেউ। রাসূলুল্লাহর সাহাবীগণ জিহাদের ময়দানে যখন দৌড়াতেন, ঘোড়ার উপর সওয়ার হয়ে এসে ঘোড়ার পা থেকে যে ধুলা উড়ত, ওইটা সমান আমি আব্দুল কাদের হই নাই। আর আমরা কিনা 2 পাতা কিতাব পড়ে মৌলভী সাহেব রাসূলুল্লাহর সাহাবীদের সমালোচনা করি, সাহাবায়ে কেরামের দোষ ধরি। এগুলো মুসলমানের কাজ না মুনাফিকের কাজ। এরা হচ্ছে নেক সুরতের নাস্তিক, নেক সুরতে মধুর সাথে বিষ মিশায়া বাংলার মুসলমানের ঈমান নষ্ট করতে চায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে মজবুত ভাবে দাঁড়ায় যেতে হবে। 24-এর 5ই আগস্টের পর যে তুফান আসছে, তা মোকাবেলা করতে বেশি মানুষ নাই, খুব কম মানুষ বাংলাদেশে। এই মানুষগুলোকে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে।